মুসলেকা দিয়ে কর্মীদেরকে মানে কর্মীদেরকে বিপদে ঠেলে উনি নেতা চলে গেলেন কোন জায়গায়? দেশে যেন আমার জানটা আগে বাঁচায়, জনগণ বা কর্মী জাহান্নামে যাক, ডাজন্ট ম্যাটার, আই হ্যাভ টু সেভ মাইসেলফ। ওইটাই তো করছেন। তা গুপ্ত কে? আপনি হিংসাত্মকের কারণে বলতেছেন, কারণ দলের প্রধান হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি যায়নি, তিনি স্টেট কার্ড বক্তব্য দিয়েছেন। তারেক রহমান তো প্রধান ছিলেন না, তো যখন তারেক রহমান সাহেব লন্ডন চলে গেছেন উনি দলের প্রধান ছিলেন। উনি তো মুসলেকা, উনি তো ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি তো ইয়ে ছিলেন, উনি তো ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি তো গুপ্ত, উনি তো মুসলেকাতে চলে গেছেন। শুনেন, আপনাদের সমাজগুলো চেঞ্জ হয় নাই। এই গুপ্ত, শুনেন আমার কথা শুনেন, আমার প্রশ্ন শেষ করতে দেন, আমার প্রশ্ন শেষ করতে দেন, আমার প্রশ্ন আপনি আমাকে শেষ করতে দেন, তারপরে কথা বলেন। আপনার প্রশ্ন শেষ করতে দেন। এই গুপ্ত সুপ্তদের কারণে আপনাদের নেতা বর্তমানে আইসিয়া দেশে রাজনীতি করতে পারছে। মনির ভাই গেছে যে শেখ হাসিনা যখন 5 তারিখ 12টার সময় বা 1টার সময় পলায়ন করছিল, তখন কি উনার কি হাতের একটা ব্যাগ রেখে চলে গেছেন ভুলে? ওই ব্যাগটা কুড়িয়ে পেয়েছেন তারেক রহমান। এই জন্য উনি আবার এই পুরানা বস্তা ভরা হাসিনার বস্তা ভরা রাজনীতিগুলা নিয়ে আসছেন মাঠের মধ্যে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গুপ্ত সুপ্ত। আরে ভাই, গুপ্ত সুপ্ত যদি হয়ে থাকে দেশে ছিল, যেমন আপনাদের যুব দলের নেতা নয়ন, এই লম্বা দাড়ি, মনে হয় এই 2 ফুট লম্বা দাড়ি, উনি তো গুপ্ত ছিলেন। এরপর উনাকে ধন্যবাদ দেয়, উনি দেশে ছিলেন। কিন্তু উনার মতন দেন মুসলেকা দিয়ে কর্মীদেরকে বিপদে ঠেলে উনি নেতা চলে গেলেন কোন জায়গায়? দেশে যেন আমার জানটা আগে বাঁচায়, জনগণ বা কর্মী জাহান্নামে যাক, ডাজন্ট ম্যাটার, আই হ্যাভ টু সেভ মাইসেলফ। ওইটাই তো করছেন। তা গুপ্ত কে? আপনি হিংসাত্মকের কারণে বলতেছেন, কারণ দলের প্রধান হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি যায়নি, তিনি স্টেট কার্ড বক্তব্য দিয়েছেন। তারেক রহমান তো প্রধান ছিলেন না, তো যখন তারেক রহমান সাহেব লন্ডন চলে গেছেন উনি দলের প্রধান ছিলেন। উনি তো মুসলেকা, উনি তো ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি তো ইয়ে ছিলেন, উনি তো ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি তো গুপ্ত, উনি তো মুসলেকাতে চলে গেছেন। আপনি জামাতের আবুল কালাম আজাদ সেদিন এসে স্যালেন্ডার করছে, এই ভারতের টাকা পয়সা দিয়ে ভারতে পাঠাইছে। আপনার লুঙ্গির তলে ও তো জামাতের কোনো কিছু না, ও তো জামাতের প্রধান না ভাই, ও জামাতের কোনো ইয়ে ছিল না, কমিউনিটি থাকতে পারে। সবকিছু আপনি এটা হাবিবি ভাই কি জামাতের কেউ? আবার জামাতের আপনার চেয়ারপারসন বাংলাদেশে রয়ে গেছে, আর আপনি ই করে আক্রমণাত্মক কথা বলেন, এটা কোনো কথা? চেয়ারম্যান ভাই, এই গুপ্ত সূত্রদের কারণে, শুনেন ভাই, তর্ক করবেন না। এই গুপ্তের জন্য শুনেন ভাই শুনেন, আপনাদের সমাজগুলো চেঞ্জ হয় নাই। এই গুপ্ত, শুনেন আমার কথা শুনেন, আমার প্রশ্ন শেষ করতে দেন, আমার প্রশ্ন শেষ করতে দেন, আমার প্রশ্ন আপনি আমাকে শেষ করতে দেন, তারপরে কথা বলেন। আপনার প্রশ্ন শেষ করতে দেন। এই গুপ্ত সুপ্তদের কারণে আপনাদের নেতা বর্তমানে আইসিয়া দেশে রাজনীতি করতে পারতেছে, এই গুপ্ত সুপ্তদের কারণে, নাহলে সে দেশে আসতে পারতো না। আপনার মতো আপনি বলবেন, কারণ কি আমার ছেলে বাস্তবতা, ওইটাই বাস্তবতা, যে আপনার নেতা দেশে আইসা রাজনীতি করতেছে ওই গুপ্ত সুপ্তদের কারণে রে ভাই। না, আপনার নেতা সাহস ছিল না দেশে আসার জন্য, আপনাদের সাহস ছিল না দেশে আসার জন্য, ওই সেই নেতা তো আমরা। আপনার সাথে জনগণই বিচার করবে। হ্যাঁ, অবশ্যই জনগণ, জাস্ট ওয়েট এন্ড সি। জনগণ এটা 12 তারিখ। ধন্যবাদ একটু সময়টা দেখতে হবে। শহীদ বলেন, প্রশ্ন থাকলে একটু ডাইরেক্ট প্রশ্নটা বলে ফেলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনির ভাইকে। আমার একটা প্রশ্ন ডক্টর কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে। আপনাদের দলীয় প্রধান তারেক রহমান, তিনি যে আসবে তার 2 দিন আগেও যে তিনি বলেছিলেন যে আমি যে বাংলাদেশে যাব, বাংলাদেশে যাওয়ার ক্ষমতাটা আমার হাতে নেই। তখন তার 2 দিন পরে দেখলাম যে তারেক রহমান বাংলাদেশে আসছে, যে আমাদের সাধারণ জনগণ জানতে চায়। এবং একটু কারেকশন করতে হবে, ক্ষমতা আমার হাতে নাই বলেন না, উনি বলেছেন যে সিদ্ধান্তটা আমি একা নিতে পারবো না। সিদ্ধান্ত তার হাতে নাই, প্রায় অনেক আগে, মাস 2 মাস আড়াই মাস এরকম। হ্যাঁ, তারপরে যে তিনি যে বাংলাদেশে আসলো, এটা তো অবশ্যই মনিরুজ্জামান ভাই জানে, যে তখন তিনি যে তার হাতে সিদ্ধান্ত নাই, কার সিদ্ধান্তে তিনি বাংলাদেশে আসলো, আমাদেরকে এটা একটু জানাবেন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন ভাই, আরেকটা প্রশ্ন, 2 দিন আগে বলে নাই,
2 দিন আগে বলেন, প্রথমেই মিথ্যাচার দিয়ে আক্রমণাত্মক শুরু করেছে। 2 দিন না, আচ্ছা 2 মাস আগেই বলছে। আগেও করেছে। জামাতের হাত থেকে রক্ষা পাবে কিনা এই সরকারকে জিজ্ঞাসা করেছে, সরকার বলছে আমরা এখনো বলতে পারি না। আপনাকে স্পষ্টভাবে বললাম, জামাতকে এখনো ভয় করে। ওই সময় জামাত গিয়েছে গুপ্ত, এবং গুপ্তভাবে অনেক কিছু করতে পারে, সেই জন্য বলছে যে আমি সিদ্ধান্ত নিতে পারবো না, সরকারকেও নিতে হবে, আমার একার সিদ্ধান্ত চাই। এটা কিন্তু আমরা সাধারণ জনগণ জানি, ভারতের প্রেসক্রিপশন এসে বাংলাদেশে আসছে, ভারতের প্রেসক্রিপশন এসে বাংলাদেশে আসছে, কিন্তু আপনারা স্বীকার করেন না। আসার আগে বলতেছে মুসলেকা দিচ্ছে, আসার আগে এটিএম আজহারুল জনসভায় বলে আপনার খালেদা জিয়া অসুস্থ, আপনার বট বাহিনী হাজার হাজার বট করে একটা ভিডিও দিয়ে দেখি আমরা জীবিত কিনা। ভাই একটা প্রশ্ন করতে দেন, আর একটা প্রশ্ন, ছোট প্রশ্ন। আজকে জামাতের আমির এই পাবনায় তার যে সফরে পাবনায় একটা এই জনসভা করছে, ওইখানে তিনি সুন্দর একটা বক্তব্য দিল যে জামাতে ইসলাম যদি বাংলাদেশ সরকার গঠন করতে পারে তাহলে তারা জাতীয় সরকার গঠন করবে, এবং কি সবাই মিলেমিশে বিরোধী দল এবং কি সরকারি দল যে মিলে তারা জাতীয় সরকার গঠন করবে। তাহলে আপনাদের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা আসে না কেন? এই 5ই আগস্টের পর থেকে তারেক রহমান 100 বার বলছে জাতীয় সরকার করবে। আমি নিজে বলছি, এই আফসারি ভাই টকশোতে বলছে কেন এখন জাতীয় সরকার এখন লাগবে না, জামাতও লাগবে না, এটা বলছে, তর্ক করছে, টকশোতে এসে সবাই সাথে তর্ক করছে। এখন জামাতের আমির মাসখানে আগে, যেটা তারেক রহমান বুঝছে 1.5 বছর আগে, উনি এখন বলে যে আমরা জাতীয় সরকার করব। আপনি আগে শুনবেন, আগে বক্তব্য শুনবেন। আপনারা তো বের হয়ে গেছেন, আপনারা বলছেন জাতীয় সরকার দরকার নেই। এখন জামাতের আমির 71 সালে বুঝে পড়ে, আবার 47 সালে বুঝে পড়ে, আবার 86 সালে এর সাথে নির্বাচনে জাতীয় বেইমান হয়ে বুঝছে পরে, ওই পরেই বুঝবে। অথচ তারেক রহমান এটা বুঝছে আরো 5ই আগস্ট পরে। আমার উত্তর সাথে সাথে দিতে হবে, আপনাকে আরেকদিন বলছিলাম। সাথে সাথে উত্তর দিতেছেন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ভুল তো ভুলেই, আমরা 50 বছর আগে যেটা ভুল মনে করছিলাম আপনারা সেটা এখন ভুল মনে করতেছেন। তো কে এগিয়ে কে পেছিয়ে এটা জনগণ বিবেচনা করে। আফসারি স্যার এসে গেছেন, ধন্যবাদ। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উন্মুক্ত তরবারি নিয়ে মারতে গেলেন, আর যখন তিনি আদর্শকে বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওই মানুষটি আবার ইসলামের জয়গান করলেন। সেরকম কিছু কিছু মানুষ যারা আজকে জামাত ইসলামে ঢুকতেছে, এরা তো জামাত ইসলামের প্রশংসা করবেই, কারণ তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। আজকে এত বড় নেতৃত্বের একটা আসনে বসে যদি বলে জামাতে ইসলাম এখানে আছে বিদায় মুনাফিকি করতেছে বিদায় ভূমিকম্প হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে আফসারি স্যার, তাহলে মিশরে কেন ভূমিকম্প হচ্ছে, তুরস্কে কেন ভূমিকম্প হচ্ছে, পাকিস্তানে কেন ভূমিকম্প হচ্ছে, ওখানে কি জামাত ইসলাম আছে? এই বক্তব্যগুলো ছাড়েন। এইটা তো নিতান্ত এক তৃতীয় শ্রেণীর লোকের মতো বক্তব্য দিচ্ছে। উচ্চ মার্গের মানুষ হয়ে এই বক্তব্যগুলো কে শ্রবণ করবে? যারা সাধারণ একটা রুখন, তারাও এর চেয়ে ভালো বক্তব্য দিতে পারে। কাজেই আদর্শ আপনি উজ্জীবিত হতে না পারেন, তা আপনার দল ভেনিস্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা নিজেরাই দায়ী, আপনাদের ব্যর্থতা আপনারা নিজে দিকে আনবেন। জামাত ইসলাম প্রচলিত আইনে রাজনীতি করতেছে, এখানে শরীয়ত আইনের কথাগুলো যদি বলে এটা আমাদের ইন্টারনাল বিষয়, এই বিষয়টা কেন আপনারা হাত দেন? আমরা তো প্রচলিত একটা আইনেই এখানে রাজনীতি করতেছি, এই বিষয়গুলো দেখেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। জয়রুল, আরেকজন আছেন জয়রুল, আমি তারপরে আলোচনা যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনামুল হক মুনির ভাইকে অনেক ধন্যবাদ, অনেকদিন পর সাথে সাথে আফসারি স্যারকে এবং আপনার সহ আলোচক আরো দুইজনকে আমার শুভেচ্ছা এবং সালাম। আমি প্রথমেই গুপ্তের বিষয়ে একটা প্রশ্ন করতে চাই। আপনারা তো জামাত শিবির তো গুপ্তে ছিল, আমরা দেখেছি যখন সাইদি সাহেবের ফাঁসির রায় হয়েছিল সেদিন সারা বাংলাদেশে তখনকার পত্রিকার রিপোর্ট অনুযায়ী 256 জনকে পুলিশ গুলি করে হত্যা করেছিল। আমরা কিন্তু দেখি নাই আপনারা এই প্রকাশ্য সংগঠনের যেদিন খালেদা জিয়াকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তার ক্যান্টনমেন্ট থেকে, আপনাদের এই মানে প্রকাশ্য সংগঠন একটা মিছিল করতে পারে, সেই দিনও জামাত মিছিল করে তাদের 3 থেকে 4 জনকে সদস্যকে হারিয়েছে। আপনাদের কেউ মিছিল করার মানে সাহস পায় না, আপনারা এতটা প্রকাশ্যে, এটাই আর কি। ধন্যবাদ। তারপরে আসি আপনার মূল প্রশ্নতে। আমি একটা মূল প্রশ্নতে আছি, আপনার দলের 50% যা ক্যান্ডিডেট আছে তারা করাপ্টেড এবং রেন খেলাফি, তাদেরকে
আপনার 50% লোক মানে যাদেরকে টিকিট দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে আপনার রেইন খেলাফি। এই রেইন খেলাফি চোরদেরকে, ব্যাংক ডাকাতদেরকে, ব্যাংক চোরদেরকে যখন আপনি সংসদে পাঠাবেন, তাহলে আমরা কি করে বুঝবো যে আপনারা আগামীতে বাংলাদেশের সুশাসন কায়েম করবেন এবং মানুষের আপনার প্রত্যাশা পূরণ করবেন? আরো একটা প্রশ্ন, নিজাম ইসলামের পার্টির মুফতি হারুন নিজারের সম্মানিত পিতা উনি সংবাদ সম্মেলন করে বলেছেন, উনি বলেছেন, আমি একটা ইউনিস্ক্রিপ্ট পর্যন্ত এই কথাগুলো আমি অভিযোগ করেছি, যে তারেক রহমান তৎকালীন যখন বিএনপি ক্ষমতায় ছিল ওনার কাছে 20 লক্ষ টাকা চাঁদা চেয়েছিল। আমরা জানতে চাই যে আগামীতে যদি তারেক রহমান ক্ষমতায় যায় উনি কি চাঁদা তুলতে যাবেন না ওনার কোন কর্মীদেরকে পাঠাবেন? আরেকটা প্রশ্ন, যে ফ্যামিলি কার্ড নিয়ে আসছেন, আপনার ফ্যামিলি কার্ড দিয়ে মানে আপনার ফ্যামিলি কার্ডটা কিভাবে দিবেন? তা কি আপনার মানে সরকারের তো অলরেডি এই সমস্ত প্রজেক্ট রয়েছে, যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ন্যায্য মূল্য, তেল চাল ডাল ইত্যাদি দিচ্ছে। আপনারা কি সরকার এই সমস্ত প্রজেক্ট বাতিল করবেন নাকি এগুলাকে নতুন নাম দিবেন, হাসিনার মতো ধোঁকাবাজি করবেন? আপনারা কোনটা করবেন? ফ্যামিলি কার্ডের তো আপনারা রূপরেখা দেন নাই, আপনারা যে রূপরেখা দিয়ে বলেন যে আমরা নতুন করে দিব, তাহলে সরকারের যে প্রজেক্ট গুলো আছে এগুলো কি বাতিল করবেন কিনা সেটা আপনারা প্রকাশ্য বলেন। আর সরকারের জিনিসকে দিয়েই, আপনার প্রচলিত জিনিসকে দিয়ে আপনারা ফ্যামিলি কার্ডের নাম দিবেন, চুর বাটপারের মতো মানে আচরণ করবেন, এরকম দুমিকে আচরণ করলে সেটাও আমাদেরকে বলেন, আমরা জানতে। ধন্যবাদ আপনাকে।